স্টুডেন্টস, অমিত এডিটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের তোমাদের জন্য নৌকা ও স্রোত চ্যাপ্টারের যে অঙ্কটা অর্থাৎ বোট ও স্ট্রিমের অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। তবে তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসটা হলো, আমরা যদি মনে করি যে নৌকার বেগ যদি আমরা ধরি x কিমি পার আওয়ার এবং যদি আমরা স্রোতের বেগটা ধরি y কিমি পার আওয়ার, তাহলে আমরা ধরেছি নৌকার বেগ x কিমি পার আওয়ার, স্রোতের বেগ y কিমি পার আওয়ার। এবারে যদি অনুকূলে বলা হয়, অনুকূলে যখন বলবে অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও যদি সেই দিকে যায়, তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ x ধরেছিলাম আর স্রোতের বেগ y ধরেছিলাম, দুজনে যোগফল হয়ে গেল অনুকূলের বেগ। আবার যখন প্রতিকূলে বলবে তখন স্রোত যেদিকে যাচ্ছে, মনে করো স্রোত এই দিক থেকে এই দিকে যাচ্ছে, নৌকা কিন্তু এই দিক থেকে এই দিকে আসবে। প্রতিকূলে বললে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। যেমন তাহলে আমাদের এই জিনিসটুকু জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। চলো আজকে তাহলে টাইপ 1-এর অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করে দিয়ে। টাইপ 1-এর অঙ্ক বলছে, 1-এর 1-এর দাগের অঙ্ক, যে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। তাহলে এখানে দেখো আমরা লিখেছি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। এবারে বলছে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। অনুকূলে মানে আমরা দেখেছিলাম কি, যে দেখো অনুকূলে আমরা দেখেছি যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমাদের নৌকার বেগ দেওয়া রয়েছে 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ রয়েছে 4 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ হবে আমাদের, তাহলে x প্লাস y মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হবে। তাহলে আমরা পেলাম অনুকূলে বেগ 14 কিমি পার ঘন্টা। কিন্তু আমাদের চেয়েছে কত সময় লাগবে। আমরা জানি গতিবেগ v সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়টি। তাহলে এই রুলস অনুযায়ী আমরা যদি বসাই, গতিবেগ কত পাচ্ছি, অনুকূলে বেগ 14 আর দূরত্ব আমাদের বলেছে 56 আর সময়টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে t সমান 56/14, 4, এটা ঘন্টা সময় লাগবে। এবার আসছি 2-এর দাগের অঙ্ক। তো এখানে বলছে স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের নৌকার বেগ বলেছে 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ বলেছে 4 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে 63 কিমি বলেছে। তাহলে প্রতিকূলে বেগ হবে, দেখো প্রতিকূলে নৌকার বেগ তো আমরা x ধরেছিলাম, স্রোতের বেগ y ধরেছিলাম, প্রতিকূলে বেগ হবে x মাইনাস y, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলে বেগ 9 কিমি পার আওয়ার। এবার আমাদের চেয়েছে যে 63 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে গতিবেগ v সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়টি। v গতিবেগ 9 কিমি পার আওয়ার, দূরত্ব বলেছে 63 আর সময়টা আমাদের চেয়েছে। তাহলে t সমান আমরা লিখতে পারি 63/9, 7 9 63 মানে 7 ঘন্টা সময় লাগবে। তাকে বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে। তাহলে আমরা লিখে নিই কি দেওয়া আছে। নৌকার বেগ বলেছে 10 কিমি পার আওয়ার আর স্রোতের বেগ বলেছে
5 কিমি/আওয়ার। আর এবারে বলেছে অনুকূলে সময় লাগছে, অনুকূলে সময় 1 ঘন্টা 12 মিনিট সমান আমরা লিখতে পারি 1/12/60 ঘন্টা, 12 5 6/5 ঘন্টা। নৌকার বেগ দেওয়া রয়েছে, স্রোতের বেগ দেওয়া রয়েছে এবং সময় দেওয়া রয়েছে। অনুকূলের কত কিমি, অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি অতিক্রম করবে। 10 + 5 মানে 15 কিমি/আওয়ার। তাহলে গতিবেগ ভি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় টি। ভি 15, দূরত্ব আমাদের চেয়েছে, সময় 6/5। তাহলে আমরা লিখতে পারি ডি সমান 15 × 6/5, 5 × 3 = 15, 3 × 6 = 18 কিমি দূরত্ব অতিক্রম করবে। 4 দাগের অঙ্কতে রয়েছে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে। তাহলে আমাদের এখানে নৌকার বেগ দেওয়া রয়েছে, পাঁচ কিমি/ঘন্টা। আবার নদীর স্রোতের বেগ রয়েছে 3 কিমি/ঘন্টা এবং সময় দেওয়া রয়েছে 4 ঘন্টা 30 মিনিট। মানে আমরা লিখতে পারি 4 × 30=60, এটা ঘন্টা, মিনিট থেকে আমরা ঘন্টাতে চলে গেলাম। 2 × 4 = 8, 9/2 ঘন্টা। এবার আমাদের প্রতিকূলে বেগ বলেছে, প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হবে 5 - 3 মানে 2 কিমি/আওয়ার। এই সময়ে এই গতিবেগ এইটা, সময় এইটা, তাহলে দূরত্ব আমাদের চেয়েছে। দূরত্ব সমান আমরা জানি গতিবেগ ভি সমান দূরত্ব d/সময় টি। তাহলে গতিবেগ 2, দূরত্ব আমাদের জানা নেই, নির্ণয় করতে হবে, আর 9/2। তাহলে ডি সমান 2 × 9/2 কেটে গিয়ে 9 কিমি। এবার আমাদের আসছি 5 দাগের অঙ্ক। 5 দাগে বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 30 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টা 30 মানে আমরা লিখতে পারি 3/2 ঘন্টা, এই সময়ে কতটা পথ অতিক্রম করবে। তাহলে অনুকূলে বলে, অনুকূলে মানে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, 10 + 4 14 কিমি/আওয়ার। অনুকূলে গতিবেগ এইটা, তাহলে এই সময় কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে গতিবেগ ভি সমান দূরত্ব d/সময় টি। তাহলে 14 সমান d/3/2। তাহলে আমরা লিখতে পারি ডি সমান 14 × 3/2, 7 দিয়ে কাটছে, 3 × 7 = 21 কিমি দূরত্ব অতিক্রম করবে। নেক্সট 6 দাগের অঙ্ক। এখানে বলছে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা এবং স্রোতের অনুকূলে 75 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। আমরা গতিবেগ ভি সমান দূরত্ব d/সময় টি। তাহলে গতিবেগ অনুকূলে বলেছে, অনুকূলে মানে আমাদের যোগ 10 আর 5 15 কিমি/আওয়ার। দূরত্ব আমাদের 75 আছে
আর সময়টা আমাদের টি আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান 75/15, তাহলে 5 ঘন্টা সময় লাগবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 1-এর 1, 2, 3, 4, 5 এবং 6-এর এই অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে অঙ্কটা খুব সুন্দর হয়েছে। এছাড়া বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।